প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। আর এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে তাইওয়ান ও চীন। এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। রয়টার্সের তথ্য অনুযায়ী টাইফুন বাভি বর্তমানে তাইওয়ানের দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। আকারের দিক থেকে এটি এতটাই বিশাল যে এর ব্যাপ্তি প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা অনেকটা ফ্রান্সের সমান। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে 1987 সালের পর এটি হয় সবচেয়ে বড় আকারের ঘূর্ণিঝড় যা তাইওয়ান উপকূলে আঘাত আনতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে তাইওয়ানের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পর্যটন কেন্দ্রগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জনগণকে জরুরি প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার নির্দেশ দিয়েছেন। চীন এখন এই টাইফুন মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে বাভি উত্তর তাইওয়ানের পাশ কাটিয়ে শনিবার সন্ধ্যার দিকে চীনের ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের মারাত্মক ঝড়ের ঝুঁকি বাড়ছে। এবারের মৌসুমে এল নিনো এর প্রভাবে সমুদ্রের তাপমাত্রা বেশি থাকায় ঘূর্ণিঝড়গুলো আরও বেশি শক্তিশালী ও ঘন ঘন আঘাত হানছে। অ্যাকুয়েদারের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সময়টা তাইওয়ান এবং পূর্ব চীনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঝড়টি উপকূলে আঘাত হানার সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তাই স্থানীয় কর্তৃপক্ষ উপকূলীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।